হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো হ্যাকিংয়ের ইতিহাস নিয়ে। কিভাবে হ্যাকিং শুরু হয়েছিল এবং এটি কিভাবে আজকের দিনে এত বড় একটি প্রভাব ফেলেছে প্রযুক্তি দুনিয়ায়। চলুন শুরু করি। 1950-60 এর দশক ছিল প্রযুক্তির এক নতুন দিগন্তের সূচনা। তবে তখন হ্যাকিং শব্দটি আজকের মতো নেতিবাচক অর্থে ব্যবহৃত হতো না। বরং হ্যাকাররা মূলত সিস্টেমের ভিতর থেকে এর ত্রুটিগুলি খুঁজে বের করার জন্য কাজ করতেন। 1960 এর দশকে প্রথম হ্যাকিংয়ের ঘটনা ঘটে। কিছু বিশেষজ্ঞ, যারা কম্পিউটার বিজ্ঞানী ছিলেন, তারা নতুন প্রযুক্তি এবং সিস্টেমের দুর্বলতা বের করার চেষ্টা করতেন। তখনকার দিনে এটি মূলত গবেষণা ও উন্নতির জন্য ছিল। 1980 সালের দিকে হ্যাকিংয়ের অর্থ পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়। তখন থেকে হ্যাকাররা শুধুমাত্র কম্পিউটার সিস্টেমের ত্রুটি খুঁজে বের করেই ক্ষান্ত হয়নি, তারা এটি অবৈধভাবে প্রবেশ করতে এবং বিভিন্ন ক্ষতিকর কার্যক্রম করতে ব্যবহার করতে শুরু করে। এটা 1990 এর দশক, যখন ইন্টারনেট প্রবৃদ্ধি পেতে শুরু করে। সেই সময়েই সাইবার অপরাধ এবং হ্যাকিং ব্যাপকভাবে বাড়তে থাকে। একের পর এক বড় বড় সাইট যেমন ইয়াহু, সানি প্লেস্টেশন নেটওয়ার্ক হ্যাক করা হয়, যা বিশ্বব্যাপী শোরগোল ফেলে দেয়। 2000 সালের পর হ্যাকিংয়ের মধ্যে এথিক্যাল হ্যাকিংয়ের ধারণা চলে আসে। এখন অনেক বড় কোম্পানি এবং সরকার তাদের সিস্টেমের নিরাপত্তা যাচাই করতে এথিক্যাল হ্যাকারদের নিয়োগ দেয়। এর ফলে সাইবার সিকিউরিটি নতুন একটি অধ্যায় শুরু হয়। হ্যাকিংয়ের ইতিহাস আজ এত দূর এসে পৌঁছেছে এবং এটি প্রযুক্তির ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন আমরা জানি, হ্যাকিং শুধুমাত্র সিস্টেম ভাঙার জন্য নয়, বরং সুরক্ষিত ও শক্তিশালী প্রযুক্তি গড়ে তোলার জন্য এটি অপরিহার্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। হ্যাকারদের ইতিহাস এবং হ্যাকিংয়ের উত্থান সম্পর্কে আরও জানতে চেয়েছিলেন? তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।